টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। নির্দিষ্ট খিত্তায় জিকির আর ইবাদত বন্দেগীতে সময় পার করছেন মুসল্লিরা। দুপুরে সেখানে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। ইজতেমার পাশাপাশি জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। ময়দানের আশপাশের সড়কে রয়েছে গাড়ির চাপ। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের ইজতেমায় অংশ নিয়েছে বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় খুশি প্রায় সবাই। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্যের পাশাপাশি বসানো হয়েছে 300-র বেশি সিসি ক্যামেরা। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। বিশ্ব ইজতেমা সম্পর্কে জানাতে গাজীপুর থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে? আজকে ফজরের নামাজের পরে আমবায়নের মধ্য দিয়ে তো আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়ে গেছে। দেখুন, প্রতি বছর শুক্রবার আমবায়নের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হলো। এবার কিন্তু ব্যতিক্রম ঘটেছে এবং আমরা যেটি জেনেছি যে গতকাল মাগরিবের নামাজের পর আমবায়নের মাধ্যমে এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। অর্থাৎ একদিন আগেই বিশ্ব ইজতেমা শুরু হয়েছে এবং আমবায়ন করছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এবং আজকে সকালে ফজর নামাজের পর এখানে ধর্মীয় বয়ান হচ্ছে। এখানে ধর্মীয় বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এবং দুপুরে অনুষ্ঠিত হবে এখানে বৃহত্তম জুমার নামাজ এবং এই নামাজে এই মুহূর্তে করবেন মাওলানা জুবায়ের। এবং এর মধ্যে কিন্তু আমরা যেটি দেখেছি যে বিশ্ব ইজতেমার যে মূল ময়দান, যেখানে 160 একর জমি বিস্তৃত, পুরো প্যান্ডেল কিন্তু এখন মুসল্লিদের ভরপুর এবং যারা 41টি জেলার যারা মুসল্লি এখানে এসেছেন তারা তাদের নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন এবং ফজর নামাজের পর এখন যে ধর্মীয় বয়ান হচ্ছে সেই বয়ান তারা শুনছেন এবং 10টার মধ্যে এই বয়ান শেষ হবে এবং তালিম শেষ হবে। এরপরে কিন্তু তাদের যে উজু গোসলের সময় সেটি নির্ধারণ করতে হবে এবং তারপরে কিন্তু জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এবং এই জুমার নামাজে অংশগ্রহণের জন্য টঙ্গী আশেপাশের জেলার মুসল্লিরা কিন্তু এরই মধ্যে অনেকে আসতে শুরু করেছেন। আপনি জানেন যে এই যে বৃহত্তম জমায়েত, এই জমায়েতে অংশ নিতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা যেমন এসেছেন, তেমনি কিন্তু 84টি দেশের বিদেশি মুসল্লি কিন্তু এর মধ্যে তারা এসেছেন এবং তারা তাদের যে নির্ধারিত বিদেশি খিত্তা, বিদেশি কামরা, সেই কামরাতে তারা অবস্থান নিয়েছেন। এবং সার্বিক নিরাপত্তার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর 10,000-এর মতো সদস্য তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। ওয়াচ টাওয়ার দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এছাড়া 3 শতাধিক এখানে সিসিটিভি স্থাপন করা হয়েছে, যেগুলো দিয়ে পুরো ময়দানকে কিন্তু আসলে মনিটরিং করা হচ্ছে। আপনাকে বলে রাখি যে ইজতেমায় যারা মুসল্লি আসবেন তাদের সুবিধার্থে এরই মধ্যে রেলওয়ে থেকে 14টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং এটি আখিরি মোনাজাত পর্যন্ত চলবে। এবং আখিরি মোনাজাতের দিন এটা ট্রাফিক ব্যবস্থাপনা কিছু নিয়ম কানুন এখানে মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং ওই দিন এখানে ভোগড়া বাইপাস থেকে টঙ্গী এলাকা পর্যন্ত কোনো ধরনের গণপরিবহন চলতে দেওয়া হবে না, এরকম আমরা জেনেছি পুলিশের মাধ্যমে। এবং আজকে থেকে এখানে ট্রাক লরি সহ যে পণ্যবাহী গাড়িগুলো আছে সেগুলো তো চলতে দেওয়ার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ আরোপ করছে এখানকার পুলিশ কর্তৃপক্ষ। এবং এখানে মুসলিমরা যাতে সুবিধাজনকভাবে আসতে পারে সে ব্যাপারে এখানে ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানো হয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে যাতে মুসলিমরা কোনো ধরনের অসুবিধা না পড়েন, কোনো যানজটে না পড়েন। এই ছিল সার্বিক পরিস্থিতির খবর। ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।